আমি সামনে আবার একটা ভিডিও করে নিয়ে আইছি মুরগিরে কিভাবে খাবার দিব আমি আজকে দেখাবো। সবাই কেমন আছো? আশা করছি ভালো। তো এখন হচ্ছে রাত, মুরগির বাচ্চাকে আজকে রাত্রে খাবার দিব এখন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখি আজকে আমরা কিভাবে খাবারটা দিই। আর এই বস্তাটা 2 দিন আগে খোলা হয়েছে, আজকে হাফ হয়ে গেছে। তো 3 দিন যাবে এই বস্তাটা। তো মুরগিকে খাবার হিসাব করে দিতে হবে, অপচয় করা যাবে না। মানে মুরগি যতটুকু খায় ততটুকু দিতে হবে। আর আমরা এখানে সবগুলো খাবার রেডি করতেছি। এখানে এইগুলা রেডি করা হলে আমরা ভিতরে দিয়ে দেবো। তো সবগুলো পাত্র তুলে নিয়েছি, একটু কিছুক্ষণ আগে তুলছি, কারণ তাহলে মুরগি মানে খাওয়াটা একটু বেশি খাবে, খাবারটা বেশি খাবে, এই জন্য। একটু আগে তুষগুলো লাড়া দেওয়া হয়েছে। মানে তুষগুলো লাড়া দিলে মনে করেন যা গ্যাস আছে সবগুলো গ্যাস চলে যাবে, তাহলে মুরগি খাবে বেশি। আর যদি গ্যাসটা থাকে তাহলে কম খাবে। তো সবাই সবসময় যারা নতুন খামারে আছেন অনেকে জানেন না, তুষটা লাড়া দিবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা সবগুলা খাবারের পাত্র ভিতর থেকে নামিয়ে এনে এখানে রেডি করতেছি। এগুলো রেডি করার পর আমরা দিয়ে দিব ভিতরে। তো সবগুলোর মধ্যে আমরা পরিমাণ মতন খাবার দিয়ে দিচ্ছি। দুইটা পাত্রের মধ্যে 1 মগ খাবার দেওয়া হবে। তো এটা সকাল পর্যন্ত চলবে, সকালে আমরা আবার নতুন করে খাবার চেঞ্জ করে দিব। যারা নতুন খামারি আছেন বা নতুন খামারি হতে চান তারা সবসময় একটু জেনে নেবেন, বুঝে নেবেন, তারপর সব কিছু শুরু করবেন, নয়তো আপনাদেরকে সবসময় লসের মুখটাই দেখতে হবে। আমাদের খাবারের পাত্রর মধ্যে সবগুলো খাবার দেওয়া শেষ, খাবার পাত্রগুলো এখন রেডি। এখন আমরা পানির পাত্রগুলো ভরবো, তারপর সবগুলো খাবার একসাথে দিয়ে দিব এখানে। তো আমাদের খাবার রেডি, এখন আমরা পানি দিব। তো 1 বালতি পানি নিছি, রাত্রেবেলা আমরা 1 বালতি পানি দিব। পানির মধ্যে একটু ওষুধ দিয়ে দিলাম। তো রাত্রে ওষুধের পানি দিব। দুইটা কি ওষুধ শেফ আর একটা এন্ড্রোসিন দাও। তো আমরা 2টা ওষুধ মিক্সড করে দিলাম পানির মধ্যে। আজকে রাতে এটা দিব মুরগিকে। আর ভিতরে দেখতে পাচ্ছেন খাবারের পটগুলো বসিয়ে দেওয়া হচ্ছে, তারপর আমরা পানিগুলো দিয়ে দিব। তো আমরা কিছুক্ষণ আগে খাবার পাত্রগুলো তুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে তাহলে তাদের ক্ষুধা লাগবে, এই জন্য তারা বেশি খাবে। তো এই জন্য দেখেন দেওয়ার সাথে সাথে সবাই কত সুন্দর করে খাচ্ছে। তো সবাই কাজ করার আগে একটু বুঝে শুনে করবেন, একটু ঠিক নিয়মে করবেন, তাহলে আপনারা সবাই লাভবান হতে পারবেন। যখন ফার্স্ট করছি তখন আমরা অনেক লস হয়েছে আমাদেরও। তো এখন ইনশাল্লাহ আমরা বুঝি, সেই জন্য আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারাও ভালো করে করতে পারেন, ফার্স্ট থেকে সব কিছু দেখে বুঝতে পারেন। তো যারা নতুন খামারে আছেন তারা সবসময় চেষ্টা করবেন সঠিক নিয়মে সব কিছু করতে, তাহলে আপনারা সবসময় লাভবান হতে পারবেন। আমরাও ফার্স্ট অনেক লস হয়েছে আমাদেরও। হ্যাঁ, যারা নতুন খামারে আছেন তাদের জন্য একটা কথাই, সবাই ফার্স্টে কম মুরগি দিয়ে ব্যবসা শুরু করবেন, কারণ কম মুরগি দিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি। কারণ কম মুরগির মধ্যে থাকলে আপনাদের ওজনে আনতে পারবেন, কিন্তু বেশি মুরগি আনলে ওইটার পরিশ্রমটা অনেক বেশি, ওইটার যত্নটা অনেক বেশি নিতে হয়, কারণ অনেক মুরগি একসাথে থাকে, সেই জন্য রোগবালাইও বেশি হতে পারে। এই জন্য সবাই কম মুরগি দিয়ে শুরু করবেন ফার্স্ট, তারপর আস্তে আস্তে বাড়াবেন। আমরা ফার্স্ট 500 মুরগি দিয়ে শুরু করছিলাম, এখন আমরা 2000, 2500, 1800 মুরগি তুলি। এবার আমরা 1800 মুরগি তুলছি। আমরা সবসময় টাইম বুঝে মুরগি কম বেশি তুলি আর কি। পানির পটও রেডি, ওষুধ দেওয়া পানির পট, এগুলা এখন দিয়ে দেওয়া হবে সবগুলা। তো দেখতেই পাচ্ছেন আমাদের রাত্রের খাবার দেওয়া শেষ, মুরগির কত সুন্দর করে খাচ্ছে। তো এখন আমরা শুধু পানিটা দিয়ে দেবো, পানি দেওয়া শেষ হলে আমরা চলে যাবো। আজকে রাতের মতন তাদের খাবার দেওয়া শেষ, কালকে সকালে আবার আমরা নতুন করে খাবার দিব। তো দর্শক দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমরা মুরগি সব খাবার দিয়ে দিলাম। এখন শুধু পানিগুলা দিয়ে দিচ্ছি, পানিগুলা দেওয়া শেষ হলেই আমাদের আজকে রাতের মতন কাজ শেষ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।